সবাই অনেক ভালো আছেন গাইস। ব্ল্যাক ম্যাজিক এপিসোড 2 নিয়ে আসছি। যারা ব্ল্যাক ম্যাজিক এপিসোড 1 দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারে। তো ঘটনায় চাই, তোকে ডিভোর্স দিতে ইচ্ছা করছে আমার, এভাবে তোর মুখ দেখতে চাই না। কথাটা বজ্রপাতের মতো পড়লো জান্নাতের হৃদয়ে। সামান্য একটা কারণে একমাত্র সন্তান সিফাতের গোসল না করানোর জন্য সাকিব এমন ভয়ঙ্কর কথা বলে ফেলল। জান্নাত স্থির হয়ে যায় কিছুক্ষণ, তার হাত পা শিরশির করতে লাগলো, বুকের ভিতরটা কাঁপতে শুরু করলো। কতটা গভীরে প্রবেশ করেছে এই অভিশাপ। এক সময় সাকিবের ভালোবাসার প্রতিটি ছোঁয়ায় জান্নাত নিজেকে খুঁজে পেয়েছিল। রাত্রে সাকিব তাকে ছেড়ে যাওয়ার কথা বলে দিল। জান্নাতের মনে হলো সেই অন্ধকার যা তাকে ঘিরে ধরেছে তা এখন আর নিছক ছায়া নয়, এটি একটি মরণ ছোবল। সাকিবের মুখ থেকে বের হওয়া এই কথাগুলো ছিল সেই ছোবলের প্রথম আঘাত। সময় যখন পার হয়ে মাসে পরিণতি হয়, তখন জান্নাতের অসুস্থতা ক্রমাগত গম্ভীর হয়ে উঠতে লাগলো। প্রাথমিক পর্যায়ে মাথা ব্যথা ও অবসাদের অবিরাম সংঘাত, তারপর একদল অশক্তি ও ভয়ের অদৃশ্য ছায়া তার শরীরের উপর ভর করে। দিন দিন তার দেহ যেন ক্রমশ জন্ডিত হয়ে পড়েছে। চোখের নিচে অন্ধকারের গভীর ছাপ যেন তার কোমল মুখাবয়ের মৃত্যুর ডানা মেলেছে। হাত পা অবশ্যই আসে, মাঝে মাঝে এমন অদ্ভুত লাগে যেন শরীরের ভিতর থেকে শক্তিগুলো চুষে নিচ্ছে কেউ। রাতের অন্ধকারে গভীরতায় জান্নাতের শ্বাস প্রশ্বাস হয়ে যায় ভারী। ঘুমের রাজ্য অস্থিরতা, দুঃস্বপ্নের চক্রে বন্দী। কিছুক্ষণ পর পর ঘুম ভেঙে যায়, সে অনুভব করে যেন তার শ্বাসরোধ হয়ে যাচ্ছে। আল্লাহর নাম স্মরণ করতে চায়, কিন্তু গলা শুকিয়ে আসে। এদিকে সাকিব পরিবর্তন হতে থাকে। স্বামী সহানুভূতি ও যত্নের বড্ড অভাব মনে হয়, বরং তার প্রতি সাকিবের ব্যবহার হয় এক নিরুদয়। সে বারবার জান্নাতকে ঠাট্টা ভাষায় বলে, তুমি তো নাটক করছো। সাকিব জান্নাতের অবস্থার প্রতি এক প্রকার সন্দেহ প্রকাশ করে। তুমি কি অস্বাভাবিক হয়ে গেছো? সবসময় তো বলছো কিছু ঘটছে, কিন্তু আমি তো কিছুই দেখছি না। সাকিবের ঠাট্টার গলার অশান্তির বীজ বপন করে। জান্নাতের হৃদয়ে কষ্টের ঢেউ ওঠে। সে জানে তার অসুস্থতা নিছক নাটক নয়, কিন্তু সাকিবের চোখে সে তো এক মিথ্যে বানোয়াট। জান্নাতের মানসিক অবস্থাও ভেঙে পড়েছে। চেতনাকে সে কেমন করে হারিয়ে ফেলছে। কখনো কখনো মনে হয় তার শরীরের সাথে এক অশুভ শক্তি জড়িয়ে গেছে। কেমন যেন এক অদৃশ্য শক্তি মনের ভিতরে লুকিয়ে রয়েছে, যা তাকে ক্রমাগত দিশেহারা করে দিচ্ছে। একদিন রাতে জান্নাত বিছানায় শুয়ে পড়েছে, তখনই অনুভব করে চারপাশে কেউ উপস্থিত হচ্ছে। মনে হচ্ছিল কেউ তার মাথার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। জান্নাত ধীর গতিতে উঠতে গেলে মনে হয় তার শরীর রাতভর ক্লান্ত, চোখের কোণে অন্ধকার উদাসীনতা হয়ে গেছে। জান্নাত, তুমি আবার শুরু করছো? সাকিব ফিক করে হাসে। আমি জানি তুমি ভালো আছো, এই নাটক বন্ধ করো। সে মুখ ঘুরিয়ে নিয়ে যায়। সে জান্নাতের চেহারা দেখা বা উত্তরে আসা সাকিব করতে চায় না। আমি সত্যিই অসুস্থ সাকিব, জান্নাত কষ্ট করে বলল। আমার শরীর খুবই খারাপ লাগছে। আমি কি করব? কথাগুলো বলার সময় জান্নাতের গলা কাঁপছে। শুধু মিথ্যে বলছো। তুমি কি বিশ্বাস করতে পারো যে আমি তোমাকে সাহায্য করতে চাই? সাকিব ক্ষোভ প্রকাশ করে। তুমি তো কেবল একটা নাটক। জান্নাতের চোখে পানি আসে। সে চিৎকার করে বলে, কিছু একটা হচ্ছে। আমি জানি আমার শরীরের ভিতরে কিছু অশুভ শক্তি আছে। সাকিব আরও বিরক্তি হয়। জান্নাতের এইসব কথায় সে কোনোভাবেই মনে ধরাতে পারে না। অবশেষে পুরোপুরি উল্টা দিকে ঘুরে সাকিব ঘুমানোর চেষ্টায় রয়। এদিকে সিফাতের আচরণও দিন দিন অস্বাভাবিক হয়ে উঠছে। শিশুটি দিনে ঘুমাতে চায় না, রাতে চিৎকার করে উঠছে। জান্নাতের অসুস্থতার জন্য সাকিব সিফাতকে নিয়েও অভিযোগ করছে। তুমি কি জানো সিফাতের জন্য আমি কতটা কষ্ট করছি? তোমার মতো মানসিক অসুস্থ মায়েরা সন্তানের জন্য ভালো কিছু করতে পারে না। সাকিবের কথায় জান্নাতের হৃদয় আরো আঘাত লাগে। জান্নাতের কষ্টের বৃদ্ধি পায়। সে যখন বুঝতে পারে তার স্বামী শুধু তার অসুস্থতার প্রতি উদাসীন নয়, বরং তাকে দোষারোপ করতে ব্যস্ত, সে তার স্বামীকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু সাকিবের কানে কিছুই ঢোকে না। জান্নাতের শারীরিক ও মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, আর সাকিব প্রতিটি ক্ষণে জান্নাতের কষ্টের অবজ্ঞা করে নিজের স্বার্থপর জীবন কাটাতে ব্যস্ত। জান্নাতের জীবনে এক অন্ধকার অধ্যায় শুরু হয়েছে, যেখানে একাকী লড়াই করে যাচ্ছে অশুভ শক্তির বিরুদ্ধে জান্নাত। কিন্তু তার পাশে থাকা স্বামী তাকে আরও ভেঙে ফেলার কাজে লিপ্ত। কুলকিনারা না পেয়ে জান্নাত আরও কবিরাজে সন্ধানের খোঁজ লাগায়।
ফোনটা হাতে নিয়ে জান্নাত নীলিমার নাম্বার বের করলো। কয়েকদিন আগে ওর সাথে কথা হয়, তখনই কবিরাজের কথা বলে নীলিমা। কবিরাজের কথা বলে নাম কালীপদ সুর, সব সমস্যার সমাধান নাকি তার কাছে আছে। জান্নাত ফোনটা কানে তুললো, নীলিমার গলায় ভেসে এলো, হ্যাঁ জান্নাত, কি খবর, সিবাত কেমন আছে? জান্নাত কিছুটা দ্বিধায় পড়ল, কি বলবে ঠিক বুঝতে পারলো না। নীলিমা, কালীপদ সুর, কবিরাজের ঠিকানা দিতে পারবি? আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। নীলিমা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, দিতে তো পারি, কিন্তু তুই সত্যি ওইখানে যেতে চাস? হিন্দু কবিরাজ, তার কাজের ধরনটা কিন্তু ভিন্ন, তোর মন মানবে তো? তুই ঠিকানা দে, আমি যাব। আর কোনো উপায় নেই। নীলিমা একটি নাম্বার বলে দিল। জান্নাত তাড়াতাড়ি লিখে নেয়। মনের ভিতরে অদ্ভুত অস্থিরতা। সে জানে এই কাজটা সাকিবকে লুকিয়ে করতে হবে। সাকিব যদি জানে, সে রেগে যাবে আর সেই মুহূর্তেই ওকে বাধা দিবে। কিন্তু আজ জান্নাতের মনে ভয়ের জোর নেই। স্বামী সন্তানের জন্য সবকিছু করতে চায়। বিকালে জান্নাত সিফাতকে নিয়ে বের হয়। ছেলেটা ক্লান্ত, মুখটা বিষণ্ণ। সাকিব অফিস ছেড়ে আস্তে আস্তে সন্ধ্যা পেরিয়ে যাবে। এর আগে জান্নাতকে ফিরতে হবে ঘরে। জান্নাত সিফাতকে কোলে নিয়ে নামলো নীলিমার দেওয়া সেই ঠিকানায়। গলিটা সরু, ভাঙ্গাচোরা, চারপাশে অন্ধকার, যেন পৃথিবী থেকে আলাদা কোনো জায়গায় এসে পড়েছে। নীলিমা বলছিল, গলি পেরিয়ে একটি মাটির ঘর পাবি, ওইখানে কবিরাজ থাকে। কবিরাজের ঘরের সামনে এসে দাঁড়ালো জান্নাত, গায়ে হালকা শীতের শিরশির ভাব। সে কি ঠিক করছে? মনে এক মুহূর্তের দ্বিধা জাগলো, কিন্তু সিফাতের মুখের দিকে তাকিয়ে সমস্ত ভয় ঝেড়ে ফেললো। সে বাচ্চাটার জন্য সবকিছু করতে পারে। দরজায় কাড়া লাগতেই এক বৃদ্ধ এসে দরজা খুলে দেয়। চোখের মনি ছোট ছোট, ঠোঁটে সামান্য হাসি। এসো মা, আমি জানতাম তুমি আসবে। জান্নাত কিছু বলতে পারলো না। বৃদ্ধ লোকটা তাকে ভিতরে ডেকে নিল। মাটির মেঝে, ঘর জুড়ে পুরনো ধূপের গন্ধ, একটা অন্ধকার পরিবেশ। কবিরাজ তাকে বসার জন্য ইশারা করে। জান্নাত ধীরে ধীরে বসে সিফাতকে পাশে চেয়ারে শুইয়ে রাখলো। বৃদ্ধ তার দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি কি চাইছো, তোমার স্বামী সন্তানের বড় সমস্যা, কিন্তু সমাধানও আছে। জান্নাতের বুক ধড়ফড় করে উঠল। আপনি পারবেন? আমার স্বামী আর বাচ্চা ঠিক হবে? বৃদ্ধ কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন ওর মনে গভীরে ঢুকতে চাইছে। তারপর শান্ত গলায় বলল, কাজটা সহজ নয়, কিন্তু করা সম্ভব। তবে তার বিনিময়ে কিছু দিতে হবে। বিনিময় ছাড়া কিছু পাওয়া যায় না। সব কিছুর জন্যই একটা মূল্য আছে। জান্নাতের মনটা ছটফট করতে লাগলো। কি করতে হবে আমায়? কত টাকা দিব বলুন? কবিরাজ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এক কোণে রাখা পুরনো কাঠের আলমারি খুলল। ভিতর থেকে এক ধরনের তাবিজ বের করে আনলো। টাকার বিনিময়ে নয়, এই যে এটা নাও। তবে শুধু এটা দিলেই হবে না, এর পিছনে কাজ করতে হবে। তুমি কি আমার কথা শুনবে? জান্নাত ভয় পেয়ে যায়। সে হস্তনস্ত করলো, কি ধরনের কাজ? কবিরাজ এগিয়ে এসে জান্নাতের দিকে ঝুঁকে বলল, কিছু কাজ আছে যা শুধু নারীরাই করতে পারে। পাশের রুম সাজানো আছে, তুমি আর আমি থাকবো। শুধু একবার সঙ্গ দিলেই হবে। যদি আমার সত্য মানো, তাহলে তোমার স্বামী আর সন্তান সব সমস্যা দূর করে দেব। জান্নাতের চোখ কপালে উঠল। মুহূর্তের জন্য সবকিছু থেমে যায়। তার মনে হলো সে এখানে কেন আসছে। কবিরাজের চোখ এক ধরনের লালচে ঝিলিক দেখল সে, যেটা তাকে তীব্র অসুস্থ বোধ করালো। ধীরে ধীরে পিছনে সরে আসলো। বুঝতে পারলো এখানে থাকার কোনো মানেই নেই। না, আমি এটা করতে পারবো না, জান্নাত বলল। কবিরাজের ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। তুমি ফিরে আসবে মা, উপায় নেই। কোনো উত্তর না দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো জান্নাত। সিফাতকে খুলে নিয়ে যেন দৌড়ে পালিয়ে এলো সে, পিছনে কোনো কিছু না দেখি। অন্যদিকে আকাশে ফাল্গুনি চাঁদের আলো যেন সারা দুনিয়াকে আবসা সাদা রং ঢেকে রেখেছে। সবকিছুতেই এক ধরনের স্বপ্নময় মায়া ছড়িয়ে আছে। কিন্তু আজকের এই রাত কোনো সাধারণ রাত নয়। গভীর নিস্তব্ধতা ভেদ করে আসিয়া বেগম মাটির উঠোনে একলা বসে আছেন। চারদিকে নীরবতা, শুধু মাঝে মাঝে শিয়ালের কান্নার আওয়াজ কানে ভেসে আসে। তার হাতে রয়েছে দুটো পুতুল, একটি জান্নাতের, আরেকটি সিফাতের প্রতীকী। পাশেই রাখা একটি কাঁচের বয়মে শুকনো মরিচ, সেটি থেকে কিছু মরিচ তুলে নিলেন আসিয়া বেগম। মুখের চারপাশে একটা কঠিন নিতয় অভিব্যক্তি। পুতুলগুলোর দিকে তাকিয়ে তিনি যেন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন। আকাশের দিকে একবার চোখ তুলে তাকালেন। চাঁদ তার আগের মতোই অমল তবল আলো ছড়াচ্ছে, কিন্তু এই শান্তির নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর অশুভ কিছু।
আস্তে করে আসিয়া বেগমের হাতের আঙ্গুলে একটি গ্যাস লাইটের কাঠি জ্বেলে উঠল। আগুনের শিখা ছোট হলো, তার ভিতরে অদ্ভুত এক শক্তি। সেই আগুনের শিখা ধীরে ধীরে পুতুল দুটির দিকে এগিয়ে যায়। প্রথমে জান্নাতের প্রতীক পুতুলটা, তার চারপাশে ঘুরতে থাকা শিখা মুহূর্তেই লেগে গেল পুতুলটিতে। আগুনের সঙ্গে সঙ্গে এক অভিশাপ ছড়িয়ে পড়ল। পুতুলটি জ্বলে ওঠার মুহূর্তেই জান্নাতের শরীরে এক তীব্র জ্বালা পড়া শুরু হলো। জান্নাত নিজ বাড়ির মধ্যে হঠাৎই বুকের মধ্যে আগুনের মতো ব্যথা অনুভব করে, যেন তার রক্ত, তার হাড়, মাংস সবকিছুই অদৃশ্য আগুনে জ্বলছে। জান্নাত চিৎকার করতে লাগলো। তার মুখ দিয়ে কোনো ভাষা বেরোলো না, শুধু কাতরানোর আওয়াজ। সিফাতের অবস্থাও ভিন্ন নয়। ছোট্ট শিশু, তার নরম ত্বক যেন ধীরে ধীরে আগুনে জ্বলছে যাচ্ছে। শ্বাস নিতে পারছে না, হাত পা জ্বলছে। আসিয়া বেগমের মুখে এক বিকট হাসি। তিনি জানতেন এটাই হবে। পুতুল দুটি জ্বলছে, জান্নাত আর তার ছেলের শরীর পুড়ছে আগুনের শিখায়। পুতুলগুলোর দেহ ক্রমাগত গলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ধীরে ধীরে জান্নাত আর সিফাতের প্রাণ শক্তি শুষে নিচ্ছে। আসিয়া বেগমের কণ্ঠে এক ধরনের মন্ত্র যাচ্ছে, ঠোঁটে অদ্ভুত খেলা। হঠাৎ করে আকাশের মেঘ জমে গেল, মৃদু বাতাসের গর্জন শুরু হলো। পিছনের গাছপালাগুলো যেন রাতের অন্ধকারে কেঁপে উঠল। অর্থাৎ আসিয়া বেগমের মুখে কোনো বিকার নেই, তার কাজ শেষের পথে। গাইস, এপিসোড 3 লাগবে? তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন। এপিসোড 3 অতি শীঘ্রই পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ হাফেজ।